শুভ সন্ধ্যা বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে লেটস টিচে। চলো, আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে যে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 4-এর সাবজেক্ট ইংলিশ। প্রশ্নের মান কত? 10, টাইম হচ্ছে 20 মিনিট। তো তোমরা জানো যে এইখানে তোমাদের নাম লিখতে হবে, রোল লিখতে হবে এবং স্কুলের নাম লিখতে হবে, তাই না? চলো এবারে দেখি প্রশ্নের পর্বের দিকে। প্রথমে বলা হচ্ছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার। কি আছে? আই সি না সিজ এ ট্রাম অন দ্য স্ট্রিট। তাহলে আয়ের পর কি বসে? আয়ের পর সবসময় কি বসে? সিঙ্গুলার নাম্বার বসে, তাই তো? তাহলে আয়ের পাশে কি হবে? শুধুমাত্র সি হবে। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে দ্য ট্রাম রান না রানস অন ইলেকট্রিসিটি। ট্রামগুলি দৌড়ায় ইলেকট্রিসিটি, তাহলে কি হবে বলো? এখানে হবে দ্য ট্রাম রান হবে। তারপরে বলা হচ্ছে ইন ইন্ডিয়া উই ক্যান নাকি ক্যান নট ফাইন্ড ট্রাম অনলি ইন কলকাতা। বলছে ভারতের মধ্যে শুধুমাত্র আমরা কলকাতাতেই কি দেখতে পাই? ট্রাম দেখতে পাই। তাহলে এখানটা কি হবে? ক্যান হবে। পরে প্রশ্ন, দ্য রিভার হুগলি ফ্লো না ফ্লোজ বিসাইডস ইন কলকাতা। তাহলে কি হবে? দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড দ্য কলকাতা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। 2 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল বক্স। হেল বক্স থেকে সঠিক অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দটা লিখতে বলছে। প্রথমে বলছে দেখো, এখানে বলা হচ্ছে যে স্লো। স্লো মানে কি? স্লো মানে হচ্ছে ধীরে, তাই না? স্লো মানে ধীরে। পরের দেখো কি আছে? টল মানে লম্বা। পরে আছে ইয়ং। ইয়ং মানে কি? যুবক। লিটিল। লিটিল মানে কি? লিটিল মানে হচ্ছে ছোট। এবারে তোমাকে হেল বক্স থেকে বসাতে হবে। তাহলে লার্জ। লার্জ মানে কি? লার্জ মানে বড়। তাহলে লার্জ কার সাথে বসবে বলো? লার্জ বসবে লিটিলের সাথে। পরে দেখো দিয়ে আছে শর্ট। শর্ট মানে তো ছোট, তাহলে শর্টটি কার সাথে বসবে? টলের সাথে। শর্ট। শর্ট মানে বেঁটে। পরে কি আছে দেখো? ওল্ড। ওল্ড মানে কি? বৃদ্ধ। তাহলে ওল্ড কার সাথে বসবে? যুবা অর্থাৎ ইয়ং এর সাথে। পরে প্রশ্ন কি আছে? স্লো। স্লো কি হবে? ফাস্ট। FAST, ফাস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড সম্পর্কে হেল বক্স থেকে সাজিয়ে সুন্দর করে বসিয়ে নিলাম। চলো দেখি পরের প্রশ্নের দিকে। 3 নম্বরে বলা হচ্ছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট ইন গিভেন বক্সেস। কি বলা হচ্ছে? ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। বলছে ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প, সব সময় কি রূপকথায় হয়? না, এটা কি হবে? এটা হবে ফলস হয়। অনেক সময় আমরা নীতিশিক্ষার গল্প পাই। বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা। বাউল গান পৌষ মেলাতে খুবই বিখ্যাত। অবশ্যই এটা হবে ট্রু। গোগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর। গোগল জয়নগরে অনেক সবুজ দেখতে পেল। অবশ্যই ঠিক, কারণ জয়নগর একটা ছিল গ্রাম, সেখানে অনেক সবুজ ছিল কলকাতার তুলনায়। মনসুর ইজ রুবিনাস ফাদার। এটা কি হবে? এটাও ট্রু হবে, কারণ মনসুর ছিল রুবিনার বাবা। চলো পরের দিকে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স। তাহলে কি বলা হচ্ছে? যেগুলো প্রোনাউন আছে সেগুলো বসাতে দিচ্ছে। রবি ইজ এ গুড বয় ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 4। বলছে রবি হয় একটা ভালো ছেলে। কি হবে এখানটা? এখানটা হবে সে। সে স্টাডিজ ইন ক্লাস 4। তাহলে সে ইংরেজি কী হবে বলো? হি হবে। পরের, পিউপিল ওয়ার হ্যাপি। মানুষরা খুবই আনন্দিত হয়ে আছে ড্যাশ ওয়ার শাউটিং ইন দ্য জয়। তাহলে এখানে তো অনেক মানুষের কথা বলা হচ্ছে, তাহলে এখানটা কী হবে? এখানটা হবে দে। THEY। সালমা ইজ এ ইয়ং গার্ল। সালমা হচ্ছে একটি যুবতী মেয়ে ড্যাশ ড্রস ভেরি ওয়েল। তাহলে সালমা তো মেয়ে, মেয়ের ক্ষেত্রে কি বসবে? সি বসবে। SHE। পরের প্রশ্ন, আই রিড এ বুক ইয়েস্টারডে।
আমি গতকাল একটা বই পড়লাম, আই লাইকড ভেরি মাচ। তাহলে দেখো এখানে বইয়ের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে বইটাতে কি হবে, বইটা তো কোনো প্রাণ নেই, তাহলে এটা বসবে কি, এটা বসবে ইট, আইটি ইট, ইট ভেরি মাচ। ঠিক আছে, চলো পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। তাহলে ব্রেকফাস্ট করার পর ছেলেরা কি করেছিল, তাহলে এখানটা আমরা কি লিখবো, এখানটা আমরা লিখব যে দে আর প্লেয়িং ইন কোর্ট ইয়ার্ড। মানে কি, তারা ব্রেকফাস্ট মানে সকালে খাবার খাওয়ার পর তারা উঠোনে খেলাধুলা করছিল। আচ্ছা পরের প্রশ্ন দেখি, হু ইজ লিপিস ক্লাসমেট, কে লিপির সহপাঠী, কে ছিল, সুজয়। তাহলে কে ছিল বলো, সুজয়। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য স্কাই ডু অ্যাভয়েড দ্য ডাস্ট, ধুলো এড়াতে আকাশ কি করেছিল, হি জাম্পড হাই, সে আরও অনেক উঁচুতে লাফ দিয়েছিল, যার কারণে সে ধুলোর হাত থেকে বাঁচতে পারে, তাই না, সেই জন্যে সে অনেক দূর লাফ দিয়েছিল। তাহলে আজকে আমরা এই বিষয়টি এখানেই শেষ করলাম, প্রশ্ন আজকের মতো এখানে শেষ। তোমরা সকলে বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা জানো এই চ্যানেলে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে থাকো এবং পরবর্তীকালেও পাবে। তোমরা জানাও যে তোমরা কি কি ধরনের ভিডিও পেতে পারো। আবার একবার জানিয়ে দিই, এই ইউটিউব চ্যানেলের নাম লেটস টিচ। তোমরা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট।